আজকে আমরা করব আমাদের প্রিপোজিশনের ক্লাস, গ্রামারের ক্লাস। প্রিপোজিশন দেখো, আমরা যখন আমরা যখন প্রিপোজিশনের প্রিপোজিশন গুলো বসাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাই, তখন এটা সবার কমন কনফিউশন থাকে যে প্রিপোজিশনটা কি হবে, অন, ইনটু, ইন বা এরকম। প্রচুর কনফিউশন তৈরি হয় প্রিপোজিশন নিয়ে। তাই জন্য আমি ভেবেছিলাম যে আমি ভেবেছি যে ক্লাসগুলো যখন করব, তখন হচ্ছে সিমিলার যে প্রিপোজিশন গুলো আছে সেইগুলোকে তোমাদের জন্য ইজিলি ভেঙে দেবো, যাতে যাতে তোমাদের প্রিপোজিশন করতে, প্রিপোজিশন বসাতে আর এইরকম না করতে হয় যে এই যে এই প্রিপোজিশনটা এখানে লিখলাম, এই প্রিপোজিশনটা শুনতে ভালো লাগছে, তাহলে এই প্রিপোজিশনটা হবে। তোমাদের জন্য এই কনফিউশনটা পুরো আমি ক্লিয়ার করে দিতে চাই। তাই জন্য তোমাদের হচ্ছে এই ক্লাসটা তোমাদের জন্য। দেখো, প্রিপোজিশন আজকে আমরা দুটো প্রিপোজিশনের মেনলি করবো, সেটা হচ্ছে ইন আর ইনটু। ইন আর ইনটু কোথায় কোথায় ইউজ হয়। ধরো ধরো একটা এনক্লোজড এরিয়া, ঠিক আছে, বা কোনো একটা স্ট্যাটিক পজিশন যেখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, সেই জায়গায় আমরা লিখি ইন। আর হচ্ছে ধরো একটা একটা এমন একটা স্টেট যেখানে ক্যারেক্টারটার এমন একটা স্টেট, সেন্টেন্সের যে সাবজেক্টটা তার এমন একটা স্টেট, ধরো সে সেই জিনিসটা মুভ করছে বা কিছুর ভেতরে যাচ্ছে, ঠিক আছে, সেই সময় আমরা ইউজ করি ইনটু। তো স্ট্যাটিক পজিশনের জন্য আমরা ইউজ করি ইন। আর যে যে সাবজেক্টটা কোনো একটা মুভমেন্টে আছে, বিশেষ করে ভেতরে যাচ্ছে, কোনো জিনিসের ভেতরে যাচ্ছে, তখন আমরা ইউজ করি ইনটু। দেখো, তোমাদের জন্য এখানে কিছু সেন্টেন্স করা আছে। তোমরা এই সেন্টেন্সের মধ্যে থেকে দেখতে পারবে যে দেখো, এই দিকটা আমরা প্রথমে এই দিকটা করছি আমরা হচ্ছে ইন, আর এই দিকটা করছি আমরা ইনটু। তাহলে দেখো, শি ইজ ইন দ্য অফিস, এখানে কোনো রকম মুভমেন্ট বোঝানো হয়নি, সে অফিসের মধ্যে আছে, ব্যাস, ক্লিয়ার। দে লিভ ইন কলকাতা, তারা কলকাতায় থাকে, কলকাতায় আসে, কলকাতায় আসছে না, কলকাতাতেই থাকে, একটা স্ট্যাটিক পজিশন, ঠিক আছে, তাই জন্য এখানে ইন। এরপরে দেখো, দ্য বুক ইজ ইন মাই, ইন মাই ব্যাগ না, এটা সরি, এটা ব্যাগ হবে। দ্য বুক ইজ ইন মাই ব্যাগ, আমার ব্যাগের মধ্যে আছে, একটা এনক্লোজড এরিয়ার মধ্যে আছে। ধরো, হি ইজ সিটিং ইন দ্য কার, এনক্লোজড এরিয়া, মুভিং না, কারটা মুভিং, মানুষটা তো মুভিং না, মানুষটা তো স্ট্যাটিক পজিশনে ওখানেই বসে আছে, বা সে গাড়িটার ভেতরেও ঢুকছে না, গাড়িটার ভেতরে ঢুকছে না, এইরকম কোনো জিনিস আমরা সেন্টেন্সে পাচ্ছি না। আমরা শুধু পাচ্ছি যে হি ইজ সিটিং ড্যাশ দ্য কার, ইন দ্য কার। এইবার আসছি আমরা মুভমেন্টের সেন্টেন্সে, যেরকম হচ্ছে দে মুভড ইনটু আ নিউ অ্যাপার্টমেন্ট, তারা মুভ করেছে একটা নতুন অ্যাপার্টমেন্টে, তাই জন্য ওখানে আমরা ইনটু দিচ্ছি, কারণ দে মুভড ইনটু আ নিউ অ্যাপার্টমেন্ট, এখানে আমরা কোনো আমরা এখন সেন্টেন্সটা ফিল আপ করি, আমরা এখানে কোনো রকম স্ট্যাটিক জিনিস পাই না যেটা একটা স্টেজে আটকে আছে। তারা একটা নতুন অ্যাপার্টমেন্টে মুভ করেছে, একটা মুভমেন্ট আছে, তাই জন্য আমরা এখানে ইউজ করি ইনটু। হি ওয়াক ইনটু দ্য রুম, ধরো আমি এখানে যখন পড়াচ্ছি আমাকে ঘরের ভেতর ঢুকতে হচ্ছে, তো আই ওয়াক ইনটু দ্য রুম, ঠিক আছে, একটা মুভমেন্ট আছে, একটা মুভমেন্ট আছে, আমি যখন পড়াচ্ছি তখন আমি মনে হয় দেখাচ্ছি যে আমার একটা মুভমেন্ট আছে, আমার একটা মুভমেন্ট আছে সামনের দিকে বা কোনো কিছুর ভেতরে। আই ওয়াকড ইনটু দ্য রুম হলো শি পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ। এইখানে দেখো সেন্টেন্সটা, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, তাহলে এখানে যখন আমি বুকটাকে কনসিডার করছি, তো বইটা কোথায়, ব্যাগের মধ্যে আছে। এখানে এখন আমি শিটাকে কনসিডার করছি, শিকে যখন আমি কনসিডার করছি, সে কি করছে, সে করছে ব্যাগটাকে, এই বইটাকে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, তাই জন্য এখানে একটা মুভমেন্ট আছে, তাই এখানে ইনটু। তারপরে দেখো, দ্য ম্যান জাম্পড ইনটু দ্য রুম, এই ইনটু দ্য রুম হবে না, সেন্টেন্স আমি ভুলভাল লিখেছি, ইনটু দ্য রুম না, দ্য ম্যান জাম্পড ইনটু দ্য পুল, দ্য পুল হয়ে গেল। দেখো, এখানে একটা মুভমেন্ট আছে, পুলের মধ্যে ঝাঁপ মারছে। এইটাই হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের ইন আর ইনটুটা বুঝতে হবে, কারণ ইন আর ইনটু মাঝে মাঝে খুব খুব কাছাকাছি চলে আসে সেন্টেন্সের,
যখন আমরা ইন আর ইনটু দুটোকেই ইউজ করতে পারি। তাই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা ছিল, যে ইন আর ইনটু আমরা কিভাবে আলাদা আলাদা করে বুঝতে পারি, কিভাবে আলাদা আলাদাভাবে আমরা ইন আর ইনটুর অ্যাপ্লিকেশন করতে পারি। এইটাই ছিল আজকের ভিডিও। তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, গ্রামারের অনেক ভিডিও করে রেখেছি, ম্যাথসের একটা ভিডিও করেছি, লজিক্যাল রিজনিং এর ভিডিও আছে, এমনকি মনে হয় ওটা ক্যালেন্ডারের একটা সলভ আছে। তার সাথে তোমরা আমার ইন্টার্নশিপের ব্লগগুলোও দেখতে পারো, আমার চ্যানেলেই আছে। ওগুলো ইংলিশে আছে। আর আমার একটা সেকশন তৈরি করেছি উইল্ড বলে, হোয়াট আই লার্ন টুডে। ধরো আমি একদিন করে আমি ধরো যা করছি সেইগুলোকেই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য সেই ভিডিওগুলো করছি। ঠিক আছে? আহ, তোমাদের জন্য ইনফরমেটিভ হতে পারে। সো এটাই ছিল আমার বলার মধ্যে। আজকের ভিডিও এই অবধি। এরপরে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোন প্রিপোজিশনে ডাউট আছে, কোন প্রিপোজিশন, যেরকম অন ইন, আন্ডার ওভার, আন্ডার ওভার, সরি ভুল বলছি, ওভার অ্যাবভ, এই যে প্রিপোজিশনগুলো, এইটার মনে হয় একটা ভিডিও করা আছে। তো তোমাদের এই যে প্রিপোজিশনগুলো বা গ্রামারে কোনো রকম ডাউট কোনো টপিকে হলে, সেই টপিকটা তুমি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি কমেন্ট দেখে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো, এটা আমি এখান থেকেই বলে দিচ্ছি। সো আজকের ভিডিওর জন্য ফাইনাল, থ্যাংক ইউ।